নমস্কার বন্ধুরা, মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা মূলত পৌষ পার্বণের সময় অপেক্ষা করে থাকি পিঠার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব ভাপা পুলি পিঠা, যেটা মূলত বেশিরভাগ সবাই আমরা বানিয়ে থাকি। পিঠাগুলি কিভাবে পারফেক্টলি বানানো যায় সঠিক পরিমাপ সহ, আর পিঠাগুলি কিভাবে নরম তুলতুলে বানানো যায়, সেই ভাপা পুলি পিঠের পারফেক্ট রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক কাজে আসবে। আমরা অনেকেই ভাপা পুলি পিঠা বা সিদ্ধ পিঠা খেতে খুবই ভালোবাসি, আর এইভাবে যদি আপনারা ভাপা পুলি পিঠাগুলো বানিয়ে সবাইকে দেন, সবাই কিন্তু আপনাদের প্রশংসা করবে, কারণ পিঠাগুলি হয় একদমই নরম তুলতুলে, আর একটি পিঠাও কিন্তু ফেটে যাবে না। এতটা সুন্দরভাবে পিঠাগুলি আজ আপনাদের বানিয়ে দেখাবো। রেসিপিটি বানানোর জন্য দেখুন, প্রথমে আমি একটি নারকেল নিয়ে নিয়েছি। এবার নারকেলটা প্রথমে 2 আধখানা করে ফাটিয়ে নেব। নারকেলটা দেখুন 2 আধখানা করে ফাটিয়ে নিয়েছি। এবার নারকেলটা একটি কুড়ুনির সাহায্যে কুড়ে নেব। আর নারকেলটা যখন কোড়াবেন খেয়াল রাখবেন, আপনাদের কিন্তু শুধু নারকেলের এই সাদা অংশটাই চাই, যেন কালো অংশটা বেরিয়ে না যায়। সেই রকমভাবেই আপনারা নারকেলটা কুড়িয়ে নেবেন। পিঠা বানানোর জন্য আমাদের নারকেলের সাদা অংশটাই শুধু লাগবে, আর সেই জন্য দেখুন আমি নারকেলটা খুব সুন্দরভাবে কুড়িয়ে নিলাম। নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি আর লবণ দিয়ে নারকেলটা ভালোভাবে আবারও হাতের সাহায্যে মেখে নেব, যাতে নারকেল কোড়ার মধ্যে লবণ আর চিনিটা ভালোভাবে মিশে যায়। লবণ আর চিনিটা নারকেল কোড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন এদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি। 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর প্রথমে দেখুন 1 কাপ পরিমাণে কুসুম গরম জল দিয়ে দিলাম। একদম কিন্তু ফুটন্ত গরম জল নয়, কুসুম গরম জল দিয়ে দিলাম। আবারও আর 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প করে এবার জলটা দেখুন মিশিয়ে নিচ্ছি। মোট কতটা পরিমাণ জল লেগেছিল শেষে আপনাদের বলে দেব। দেখুন জলটা কিন্তু তলা অবধি অল্প আছে, তো আমার এখানে 1.5 কাপের সামান্য বেশি পরিমাণে জল লেগেছিল 2 কাপ পরিমাণ চালের গুঁড়োর পরিবর্তে। এবার চালের ডোটা খুব সুন্দরভাবে মথে নিতে হবে। ভালোভাবে মথে নিলে পিঠাগুলি খুব নরম এবং তুলতুলে হয়। আপনাদের একটি আঙুল দিয়েও বোঝানোর চেষ্টা করছি যে ডোটা কতটা নরম হয়েছে। আমরা যেমন আটা মাখি তার থেকে সামান্য শক্ত হবে ডোটা, কিন্তু খুব শক্ত হবে না। এবার আটার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো আটার লেচির থেকে সামান্য ছোট সাইজ করে লেচিগুলো বানিয়ে নেব। লেচিগুলো সবই এইভাবে গোল পাকিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবার ঢাকনা তুলে একটি লেচি বার করে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার দেখুন পিঠাগুলি আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে বাটির শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে বাটির শেপ দিয়ে নেবেন, দিয়ে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেবেন। তবে খোলটা আপনারা দেখুন যে বাটিটা বানাচ্ছি সেই খোলটা যেন খুব বড় তৈরি হয়। যতটা পাতলা আপনারা খোল বানাতে পারবেন তত কিন্তু সিদ্ধ পিঠেগুলো খেতে বেশি টেস্টি হবে। আর দেখতেই পাচ্ছেন নারকেলের পুরটাও দিয়ে দিলাম। এবার মুখটা আমি বন্ধ করে দেব। এইভাবে দেখুন মুখটা বন্ধ করে দিচ্ছি।
খুব সহজভাবেই সিদ্ধ পিঠে বানানো যায়। আপনারা বিভিন্ন রকমভাবেই সিদ্ধ পিঠের ডিজাইন করতে পারেন। আমি সিম্পলভাবে সিদ্ধ পিঠের একটি ডিজাইন বানিয়ে দেখালাম আপনাদের। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই ঢাকনা থেকে একটি লেচি বার করবেন অবশ্যই পাত্রের ঢাকনাটা দিয়ে দেবেন, কারণ চালের যে লেচিগুলো বানিয়েছেন সেগুলো খোলা হাওয়ার মধ্যে থাকলে শক্ত হয়ে যাবে। এর ফলে যখন আপনারা পিঠাগুলি বানাতে যাবেন তখন দেখবেন ফেটে ফেটে যাচ্ছে। তো একটি করে লেচি বার করার সঙ্গে সঙ্গেই ঢাকনা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখটা বন্ধ করে রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে চালের আটার লেচিগুলো থেকে এইভাবে ছোট ছোট বাটির আকারে আপনারা বানিয়ে ফেলতে পারছেন। আর তাতে দেখুন 1 থেকে 1.5 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম, আর এইভাবে দেখুন মুখটা মুড়ে নিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন রকমের ডিজাইন বানাতেই পারেন, কিন্তু আমি একেবারেই সিম্পলভাবে বানিয়ে দেখালাম। আপনারা এইভাবেও বানাতে পারেন। খুব সহজ পদ্ধতিতে আজ আপনাদের ভাপা পুলি পিঠে বা সিদ্ধ পিঠে বানিয়ে দেখালাম। এইভাবে একে একে সমস্ত ভাপা পুলি পিঠে বা সিদ্ধ পিঠে বানিয়ে নেব। এই একইভাবে সমস্ত ভাপা পুলি পিঠে বানিয়ে নেব। বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এখনও কেউ লাইক দিয়ে না থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কোনো নতুন বন্ধু আজ দেখছেন কি? যদি দেখেন প্লিজ একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেগুলো দেখতে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, যারা এতটা দূর পর্যন্ত আমার হাত ছাড়েনি, আমার হাত ধরে রেখেছে, আমার সাথে আছে। দেখুন এইভাবে সমস্ত ভাপা পুলি পিঠে বানিয়ে নিচ্ছি। আর একটা ভাপা পুলি পিঠে শেষে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন খুব সহজভাবে আপনারা ভাপা পুলি পিঠে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দর বাটির শেপ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দেখুন নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে দেখুন মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে সামান্য মুড়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন একটি ভাপা পুলি পিঠে কিন্তু ফাটেনি। আপনারাও যদি ঢাকা দিয়ে লেচিগুলো রাখেন আপনাদেরও ভাপা পুলি পিঠেগুলো একটিও ফাটবে না। সমস্ত ভাপা পুলি পিঠে বানিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর একটি ঝাঁঝরি দেখুন ওপরে দিয়ে দিলাম। জল গরম হয়ে গেলে দেখুন একে একে ঝাঁঝরির ওপর পিঠেগুলি ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। যখন এই কড়াইয়ের জল ফুটতে শুরু হয়ে যাবে তখনই ঝাঁঝরির ওপর পিঠাগুলো দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা পিঠাই তৈরি হয়েছে, তাই না? আর এই পিঠাগুলি সিদ্ধ হওয়ার পর দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। ঝাঁঝরিতে সমস্ত পিঠে দিয়ে দেওয়ার পর একটি কাঁচের ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পিঠাগুলি ভাপিয়ে নেব। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন পিঠাগুলি কতটা বড় হয়ে গেছে, কতটা ফুলে গেছে, আর পিঠাগুলি একদমই সিদ্ধ হয়ে গেছে। সেই জন্য এগুলোকে আমরা সিদ্ধ পিঠে বলি, আবার কেউ কেউ ভাপা পুলি পিঠাও বলে। আর দেখুন পিঠাগুলি কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, হাতে কিন্তু একটুও লাগছে না। এবার পিঠাগুলি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমি এই পিঠাগুলি খেজুর গুড়ের সাথে সার্ভ করে দিচ্ছি। শীতকালে অনায়াসেই আপনারা বাজারে খেজুরের গুড় পেয়ে যাবেন, আর খেজুরের গুড়ের সাথে এই সিদ্ধ পিঠা খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে পৌষ পার্বণে এই রকম সিদ্ধ পিঠে বানিয়ে খান আর বাড়ির সবাইকে খাওয়ান। আমার ব্যবহৃত এই টিপসগুলো ফলো করলে আপনাদের সিদ্ধ পিঠাগুলো এই রকমই নরম তুলতুলে তৈরি হবে, আর একটি পিঠেও দেখবেন ফাটবে না। আজকে ভাপা পুলি পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে
প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। দেখুন একটি পিঠে আপনাদের ভেঙেও দেখালাম। খোলটা কতটা দেখুন পাতলা হয়েছে, আর ভেতরটা কিন্তু একদম নারকেলের পুরে ঠাসা। আরও একটি পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখেছেন প্রত্যেকটা পিঠেই কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এই সিদ্ধ পিঠেটি বা ভাপা পুলি পিঠেটি আমি খেজুরের গুড়ের সাথে খাবো। আমার তো অসাধারণ লাগে খেতে। কার কার এই রকম ভাপা পুলি পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।